ওকে বেরিয়ে যেতে বলুন তো। দোহাই আপনার ডাক্তারবাবু, আমি ওনার কাছে না পৌঁছাতে পারলে যে ওনাকে আমি বাঁচাতে পারবো না। দয়া করে ওনার সাথে যোগাযোগের একটা পথ বের করে দিন আমায়। ওঠো স্যার, তপব্রত বাবুদের ঠিকানাটা দিয়ে দিই স্যার, প্লিজ প্লিজ স্যার দিয়ে দিন না ঠিকানাটা। তোমরা এসো তো আমার এখানে, এখানে এসো। তোমরা কি পাগল হলে? আরে বাবা, তপব্রত বাবুর ওই ইনফ্লুয়েন্সিয়াল লোক, ওনার ছেলে এই মেয়েটিকে বিয়ের পর ডিসোন করে চলে গেছে। তার মানে কি? তার মানে এই মেয়েটিকে ওনারা আর বাড়ি নিয়ে যেতে চান না, তাই না? সেখানে এই মেয়ে যদি ওনাদের বাড়ি পৌঁছে কোনোভাবে বলে ফেলে যে আমাদের কাছ থেকেই সে ওই বাড়ির ঠিকানাটা পেয়েছে, সেটা আমাদের পক্ষে মোটেই ভালো হবে না। আরে সেটা আমাদের ক্লিনিকের জন্য বিপদ ডেকে আনতে পারে। বিপদ হলে হবে স্যার। আমি সেদিন চোখের সামনে দেখেছি ত্রিনয়নীকে কিভাবে দীপ্তবাবু ছেড়ে চলে গেছেন। আমিও তো একটা মেয়ে, বুঝতে পারি সেদিন ত্রিনয়নীর কতটা কষ্ট হয়েছে। আমরা তখন কিছু বলতে পারিনি স্যার, আমাদের সেটা অন্যায় হয়েছিল, কিন্তু আজ আর সেই অন্যায় রিপিটেশন হবে না। আপনি যতই না করুন, ত্রিনয়নীকে আমি তপব্রত বাবুর বাড়ির ঠিকানাটা দেব। সিস্টার, এটা ঠিক হচ্ছে না। আপনি আমার কথাটা শুনুন, এটা কিন্তু ভীষণ ইরেসপন্সিবলের মতো কাজ হচ্ছে। ঠিক আছে, আপনারা যা ইচ্ছে হয় করুন। পেলেন ঠিকানা? দুর্গা দুর্গা। আরে বরং করে না দাদু ভাই, আয় গুরুদেব বসে আছেন। আমি সব পছন্দ করি না। তুমি কেন? নাই করু, গুরুদেব বসে আছে, ওর সামনে তুই হাত দেখা। আমি কিচ্ছু হবে না, বস। গুরুদেব ও এসেছে। দীপু, লক্ষ্মী ছেলে, কথা শোন, এরকম করিস না। গুরুদেব প্লিজ ওর হাতটা একটু ভালো করে দেখুন না। রিসেন্টলি একটা বিরাট বড় ফাঁড়া কাটিয়ে উঠলো। ভাগ্যিস ওর বাবা ওর সঙ্গে ছিল। দাও, ডান হাতটা দাও। দেখা কি হলো গুরুদেব, আবার খারাপ কিছু? দীপ্তর বিপদ এখনো কাটেনি। শুধু তাই নয়, সামনে অনেক বড় ফাড়া রয়েছে ওর জীবনে। একি উঠলি কেন? বস। দীপু, গুরুদেব প্লিজ ওর হাতটা একটু ভালো করে দেখুন। আপনি বলছেন বিপদ আছে, বিপদটা কোন দিক থেকে আসছে সেটা জানলে আমরা একটু সাবধান হতে পারি, তাই না? দীপুর কোনো নিজের জন্য কি ওর ক্ষতি করবে গুরুদেব? কাকিমুনি,
দাদা বলছি আমি এখান থেকে শহরে যাওয়ার গাড়ি পাবো তো? হ্যাঁ পাবেন, তবে অপেক্ষা করতে হবে। একবার শহরে পৌঁছে যাই, তারপর বাড়িটা ঠিক খুঁজে বার করবো। দাঁড়ান 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 দাঁড়ান, আগে ভাড়াটা দিন, ভাড়াটা আগে দিন, ভাড়া আগে দিন, আগে ভাড়া তাড়াতাড়ি। ভাড়া আগে দিন, নেমেই সব ছুটে পালাবে। হ্যাঁ, তখন আর টিকিট কেউ কাটবে না। দেখি দেখি ভাড়া দেখি। হ্যাঁ, তারপরে দেখি ভাড়াটা দিন। দিন। কোথায় গেল? বিশ্বাস করুন দাদা, আমার কাছে না টাকা ছিল, কোথাও মনে হয় পড়ে গেছে, এখন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এরকমই হয়। ওই টাকা চাইতে গেলেই তখন সব লোকের টাকা হারিয়ে যায়। শোনো, এসব ফালতু গল্প না আমাকে শেখাতে হবে না, বুঝেছো? হ্যাঁ, এই গাড়ি ভাড়া। দাদা দাদা আমার শহরে যাওয়াটা খুব দরকারি দাদা, আমাকে তোমার গাড়িতে একটু নিয়ে উঠতে দাও না দাদা। মা বিশালাক্ষী তোমার অনেক মঙ্গল করবে, আমাকে আর একটু। বিনা টিকিটে প্যাসেঞ্জার নিয়ে গেলে মালিক যে আমার অমঙ্গল করে দেবে। যত সব ফালতু। এই চল 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 চল, গাড়ি চালা চল। দাদা দাদা এমন করবে চল না, চল চল চল, আমাকে একটু যেতে দিন না। চল। হোয়াট ডু ইউ মিন? এসব কি বলছো? কি আমার নিজের জন্য ক্ষতি করবে মানে? তুমি কাকে মিন করতে চাইছো? না মানে না মানে বললে তো হবে না। তুমি যখন কথাটা বলেছো তখন নিশ্চয়ই কাউকে ভেবেই বলেছো কথাটা। তুমি কাকে বলেছো বলো? তোমাকে ক্লিয়ার করে বলতেই হবে, বলো। দীপু প্লিজ কুল ডাউন। তুই তো জানিস ওর কথার কোনো মানে মাত্রা নেই, কি বলতে কি বলে। তুই কেন এভাবে রিয়াক্ট করছিস? আফটার অল তোর গুরুজন হয় দীপু। মা, বয়সে বড় হলে কি গুরুজন হওয়া যায়? গুরুজন হতে গেলে গুরুজনের মতো আচরণ করতে হয়। আর কাকিমণি কোন হিসেবে কথাটা বলতে পারলো? থাক দাদু ভাই, ওর বোধ বুদ্ধি যদি থাকতো তাহলে তো হয়েই যেত। তুই আমায় সবসময় ভুলই বুঝিস দীপু। আমাদের তো জানতে হবে কে তোর ক্ষতি চায়, আর তার থেকে তোকে। কাকিমণি, আমাকে বাঁচানোর জন্য আমার মা রয়েছে, তোমার কনসার্নের প্রয়োজন নেই। সো প্লিজ। হ্যাঁ গুরুদেব, আমি আছি দীপুর সঙ্গে। আমি ওর মা, আমি ওকে রক্ষা করব। আমি ওর জন্য সবকিছু করতে রাজি আছি। আমি কোনো বিপদ ওর কাছে ঘেঁচতে দেবো না গুরুদেব। গুরুদেব, আপনি যে ওই রক্ষা কবচের কথা বলেছিলেন না, সেই রক্ষা কবচ কোথা থেকে পাবো? রক্ষা কবচের সন্ধান দিন গুরুদেব। ভুল করলি দীপু, ত্রিনয়নীকে সঙ্গে না নিয়ে এসে খুব ভুল করলি। ওই যে তোর রক্ষা কর। দীপু, দীপু প্লিজ শোন আমার কথা। দীপু, গুরুদেব, এবার কি হবে? তৃপ্তকে খুব সাবধানে রেখো, ওর বিপদ আসন্ন। আমি আজকে রাতটুকু সময় নিচ্ছি, কুষ্ঠি বিচার করে কাল সকালে বলবো ওর রক্ষা কবচ কি হবে। মাগো, দেখলে তো আমাকে ওরা গাড়িতে উঠতে দিল না।
এতটা দূরের পথ আমি কি করে যাই বলো তো? আমাকে একটা পথ দেখাও না মা, একটা পথ দেখাও। ওই চল চল চল, তাড়াতাড়ি নামা, তাড়াতাড়ি নামা। আয় আয়, আয়। এখানে 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 টাকা দে। আরে তাড়াতাড়ি কর, ও ভোর হয়ে গেলে ভোর হওয়ার আগে শহরে পৌঁছতে হবে বাবু, তাড়াতাড়ি কর। এই 30 টাকা কি? 30 টাকা নটাঙ্ক হচ্ছে, প্রত্যেকবার নাটক বেটা টাকা টাকা। তাড়াতাড়ি কর, ভোর হওয়ার আগে শহরে পৌঁছতে হবে আমাদেরকে। কত দিলি শুনি? তাড়াতাড়ি আমাকে ওনার কাছে পৌঁছে দাও মা। যত দেরি হচ্ছে আমার চেয়ে তত ভয় করছে মা। যে করেই হোক বিপদ ঘটার আগেই আমাকে ওনার কাছে পৌঁছাতেই হবে। আপনাকে আর কেউ কোনো অনুরোধ করবে না। এতক্ষণ তো আপনি অনেক কথা কইলেন, এবার আমার একটা কথা পাওয়ার আছে। ভয় নেই, আপনাকে কেউ এখানে থেকে যেতে বা আমাকে সাথে নিয়ে যেতে অনুরোধ করবে না। তবে আপনি শুধু আমার সামনে বের মন্ত্র পড়েননি বা আমার সামনে শপথ করেননি। মা বিশালাক্ষীর সামনে আমাদের যে বিয়ে হয়েছে, মাকে সাক্ষী রেখে আপনি বের মন্ত্র পড়েছেন, আচার পালন করেছেন, আমার কপালে সিঁদুর দিয়েছেন, কথা দিয়েছেন আজীবন সাথে থাকবো। তাই এই বিয়ে ভাঙতে হলে মা বিশালাক্ষীর পা ছুঁয়ে আপনাকে প্রতিজ্ঞা ফিরিয়ে নিতে হবে। এই যে এত কিছু, তা আমি এক মুহূর্তে কি করে ভুলে যাই বলুন তো? আপনি আপনার প্রতিজ্ঞা ফিরিয়ে নিয়েছেন, কিন্তু আমি তো নিইনি। এই বিয়েটা আসল নয়, সেটা যেমন আপনার কাছে সত্যি, আমার কাছে সত্যি এই সিঁদুর। আপনি যে সিঁদুর আমার সিঁথিতে পরিয়েছেন, তা আমি এই জীবনে মুছতে পারবো না দীপ্তবাবু, শত চেষ্টা করলেও পারবো না।
এই গয়নাগুলো আপনার বাবা আপনার স্ত্রীকে আশীর্বাদ করে দিয়েছিলেন, কিন্তু আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেননি। তাই এগুলো আমি রেখে কি করব বলুন তো? এগুলো আপনি নিয়ে যান। ফেরত দেওয়া দরকার নেই, এগুলো আপনি রেখে দিন। একবার দিয়ে দেওয়া জিনিস আমরা ফেরত নিই না। বিয়ের সময় মন্ত্রোচ্চারণ করে পাশে থেকে আমায় রক্ষা করার কথাও তো দিয়েছিলে। দেওয়া কথা ফিরিয়ে নিতে পারেন, আর দেওয়া গয়না ফিরিয়ে নিতে পারবেন না। কেন বারবার ওই মেয়েটার কথা আমার মনে পড়ছে? কেন ওই বিয়েটা তো আমি নেগলেক্ট করে চলে এসেছি, সব অস্বীকার করে চলে এসেছি। তারপরে কেন মেয়েটা ফিরে ফিরে আসছে? কেন আসছে? দেখুন, আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। আমি আপনার কাছে ঋণী। ধরে নিন এই সামান্য কটা গয়নাগুলো দিয়ে আমি আপনার এই ঋণ শোধ করলাম। পারছি না, আমি নিজে থেকে এভাবে আর পালিয়ে বেড়াতে পারছি না। ও গড! মেয়েটা কোথায় গেল? কোথায় গেল মেয়েটা? ওকে তো আমি এক্ষুনি স্পষ্ট দেখলাম, কিন্তু কোথায় গেল এখন? কেন বারবার মেয়েটার মুখ আমার চোখের সামনে খালি ভেসে উঠছে? কেন কেন বারবার ভেসে উঠছে? কেন ওকে আমি দেখতে পাচ্ছি? কেন আমি দেখলাম মেয়েটা আবার আগের মতন আমার গাড়ির সামনে চলে এলো? কেন দেখলাম আমি? কেন? আস্তে আস্তে। ওস্তাদ! আরে ওস্তাদ! আরে ওস্তাদ, জলদি এসো, জলদি এসো। কি হচ্ছে? এই দেখো দেখো, এখানে একটা কোত্থেকে একটা মেয়ে এসে বসে আছে। আরে গাড়িতে মেয়ে এলো কোথা থেকে? সত্যি বলছি ওস্তাদ, মা কসম, বিশ্বাস করো। আরে আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আরে আমি জানলে কি আর তোমাকে আমি ডেকে আনতাম বলো? হ্যাঁ, ও মেয়ে, তুমি কোত্থেকে এসেছো? আমার গাড়িতে উঠলে কখন? না ওস্তাদ, বকো না। আরে দেখছো না, মেয়েটার মুখটা একেবারে শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে মেয়েটা খুব দুঃখী। ওরে আমার দয়ার অবতার, লোকের দুঃখে একবারে অস্থির। এই কানে শুনছো না? নামো, গাড়ি থেকে নামো। বলছি, এই তুই চুপ কর তো। এই নামো নামো নামো।
আস্তে আস্তে। যত সব উটকো ঝামেলা, যাও এখান থেকে যাও। এই চল চা খেয়ে আসি। চা? তুমি যাও ওস্তাদ, আমি একটুখানি মুখে হাত পায়ে জল দিয়ে আসছি, যাও। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ। মনে হচ্ছে শহরের নতুন।